তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে এলাম কাছে, কারণ বহুদিন ধরে ভিডিও করতে পারছিলাম না, তো সেই কারণবশত আমি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আজকে চলে এলাম। তো আজকের যে ব্লগটা খুবই ইন্টারেস্টিং ব্লগ, কারণ গ্রামের যে কাজগুলো কীরকম সেটা যারা করে তারাই জানে, বাট যারা দেখছো তারা পুরোটা দেখো, ঠিক আছে? তো আজকে আমাদের ঘরে ধান কাটা হয়েছিল সকালবেলা, তো বিকেলবেলা তোলা হচ্ছে। তো বহু দূর থেকে তোলা হচ্ছে, 30-35 বস্তাও তুলেছি বর্তমান। তার আগে অনেকগুলো বস্তা নিয়ে এসেছিলাম। তো চলো দেখাই কতটা মেহনত করলে মানুষ দু মুঠো খেতে পায়, সেটার উদাহরণ আজকে আমি তোমাদের দেবো, ঠিক আছে? যে কষ্টের জিনিস হচ্ছে তো এইটাই, যে ধান কাটা হয়েছে, এখন বৃষ্টি চলছে, দেখতে পাচ্ছ কত জল। ওই কর্নার থেকে তোলা হচ্ছে, এই ভাই আসছে এক একটা বস্তা করে মাথায়, আমিও নিচ্ছি। তাপস ভাই, এই দেখো আমার ভাইকে, দা ভাই এই চলছে, দাঁড়া, এই চলছে আমাদের কাজ, দেখতে পাচ্ছ কত কষ্ট। ওখানে আরো লাট মারা আছে, সব এক একটা করে বস্তা মাথায় বুঝি করে নিয়ে আসতে হচ্ছে। এখন বৃষ্টির ওয়েদার কি করবে, যারা খাবার ফেলে দাও তারা ভাবো একটু ধানের জন্য আমরা কত কষ্ট করছি, আর যারা ফেলে দাও তাদেরকে এইখানে পাঠিয়ে দাও, তবে গিয়ে বুঝতে পারবে যে মেহনত কাকে বলে, ঠিক আছে? একটু খাওয়ার জন্য এক একটা বস্তা করে নিয়ে আসছি, প্রচুর কষ্ট ভাই। ওই যে কর্নার থেকে আসছে, ওই কর্নারটায় বাবা নিয়ে আসছে, ওখান থেকে ভাই নিয়ে আসছে, আর আমি এখান থেকে নিয়ে আসছি আবার, ঠিক আছে? প্রচুর কষ্ট ভাই, প্রচুর কষ্ট, সে বলে কয় আর বলা নেই। এত কষ্ট যে সে ভগবান ছাড়া কেউ জানে না। মাথাগুলা, এই ঘাড়গুলা ব্যথা, মানে বলবো কি, আর অনেক দিন থেকে ব্লগ করিনি, তো আজকে ভাবলাম এই কষ্টের একটুকু ভিডিওটা বানিয়ে, যদি ভালো হয় তো হয়। আমার ভাই বাড়িতে থাকে, আমি বাইরে থাকি, মানে আর বলার কিছু নেই। এই দেখো ভিডিও করছি, হাসছে। তাপস ভাই তুই ভাইরাল হয়ে যাবো। তো বন্ধুরা, বলবো কি, আর কষ্টের কথা বলার কিছু নেই, ঠিক আছে? কারণ কতটা কষ্ট করলে যে মানুষ দুমুঠো খেতে পায় সেটা এখান থেকেই বুঝতে পারছো নিশ্চয়ই, ঠিক আছে? এই হিড়ে এই লিখে লিখে যাচ্ছে, এই যে লিক, ঠিক আছে? এই হিড়ে হিড়ে যেতে হচ্ছে আমাদেরকে, এক একটা করে মাথায় মাথায় করে নিয়ে আসতে হচ্ছে। কখন বৃষ্টি চলে আসবে কোনো ঠিক ঠিকানা নেই, কারণ এখন 3-4 দিন কালবৈশাখীর ইয়ে দিয়েছে, বার্তা দিয়েছে, ঠিক আছে? এমনি এমনি আর গ্রামের মানুষগুলো খেটে এ হয় না ভাই। তো চলো দেখা যাবে। দেখো এখান থেকে যেতে হবে ওই মাথাতে, ঠিক আছে? আমার হাতে বর্তমান মোবাইল, আমি জানি না আমার ক্যামেরাটা কীরকম আসছে, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা, বলা নেই। যদি পারো তো একটা হেল্প করে দাও সাবস্ক্রাইব করে, এই মানুষটা একটু যদি কোনো কিছু করতে পারে তোমাদের সহায়তায়, ঠিক আছে? তো চলো আবার দেখা হবে, একটুকু দাঁড়া, এখানে লিকটা একটুকু সাইড করে আছে, ঠিক আছে? তো মানে বলতেও কষ্ট লাগছে, শ্বাসকষ্টও প্রচুর হচ্ছে, কারণ মাথায় বস্তা, ধানের বস্তা, প্লাস আবার হাতে মোবাইল, ব্লগ করছি। কারণ জানি না তোমরা কে কে দেখবে না দেখবে, যদি পারো তো একটা হেল্প আর একটা সাবস্ক্রাইব করা। আমার ভাই চলছে, ওখানে আমার বাবা চলছে, দেখতে পেয়েছো? সবাই লেগে পড়েছে, কারণ কখন যে চলে আসবো কোনো ঠিক ঠিকানা নেই। টোটাল এই বস্তাগুলো তোলা হয়েছে, টোটাল 35 থেকে 40 বস্তা মাথায় করে, সারা বিকেল লেগে গেল। এখন পুরো সন্ধ্যা নেমে এসছে, ঠিক আছে? আরও বস্তাগুলো বাকি আছে, সেগুলো আরও তুলতে হবে। তো আজকের কাজ হচ্ছে এখান থেকে তুলে এইখানে রেখে দেবো, বাদবাকি সাইকেলে করে যতগুলো যায় নিয়ে যাব, আর বাদবাকি কালকে সকালবেলা আবার নিয়ে যাব, ঠিক আছে?